আর বন্ধু, আজ একটি নতুন ধরনের কবিতা শোনাবো, সহজ ভাষায়। ভোজ। ডাক পড়েছে ভোজ খাবার রায়বাবুর ঘরে। খাবার লোভে ছুটছে মানুষ পড়িমড়ি করে। আগে গেলে ভালো মন্দ অনেক কিছু পাবো, প্রথম পাতে বসে রে ভাই গরুর মতো খাবো। লচিমন্ডা পোলাও মাংস আনরে তাড়াতাড়ি, খিদের জ্বালায় মচ্ছি শালা ছিঁড়ছে পেটের নাড়ি। অবশেষে খাবার যখন সবার পাতে পড়ে, এমন খাওয়া হলো শুরু, টেবিল চেয়ার নড়ে। কেউ খাচ্ছে দুহাত দিয়ে বাড়ির কথা ভুলে, খেতে খেতে বামুন ঠাকুরের ধুতি গেল খুলে। কেউ খাচ্ছে গিলে গিলে পাতের উপর পড়ি, কতজনের আন্ডার প্যানের ছিঁড়ে গেল দড়ি। পাতে যখন মাংস এলো যাচাই সবার বেলা, এবার কিন্তু শুরু হলো আসল খাওয়ার পালা। 500 থেকে শুরু করে 2 কেজি খায়, কতজনে খেতে খেতে হাগা লেগে যায়। কেউ বলছে দারুণ খেলাম, ঝাল একটু বেশি, সেই জন্য প্যান্টে আমার বেরিয়ে গেছে হিসি। মিষ্টি যখন পাতে এলো কেউ খাচ্ছে না, যতই গেলার চেষ্টা করুক গেলা যাচ্ছে না। পেটের এমন হাল হয়েছে যেন ডেলিভারি মেয়ে। কতজন যে মরবে এবার এমন খাওয়া খেয়ে। খবরখানা পৌঁছে গেছে রায়বাবুর কানে, ভোজবাড়িতে এলেন তিনি অনেক অভিমানে। বলে রাক্ষসের দল আর কত খাবি, এমন খাওয়া খেয়ে তোরা শ্মশান ঘাটে যাবি। সেদিন হতে রায়বাড়িতে বন্ধ হলো ভোজ, কতজন যে মরেছিল রাখিনি তার খোঁজ। খাবার টেবিলে বসে বললাম খেতে আমায় দাও, বলল খাবার সব ফুরিয়ে গেছে বাবু বাড়ি চলে যাও। খেতে পেলাম না। নমস্কার।